মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকার রাস্তার ধারে ছোট বড় দোকান করে বহু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছেন। এই দোকানগুলোর আয়ের চলে তাদের সংসার, সন্তানের পড়াশুনো, চিকিৎসার খরচ এবং ব্যাংকের ঋণের কিস্তি। এবারে সেই জীবিকা অনিশ্চয়তার মুখে মঙ্গলবার হঠাৎ পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের পক্ষ থেকে পঞ্চুর চক সংলগ্ন রাস্তার ধারে প্রায় 41টি দোকানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। নোটিশে জানানো হয়েছে 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ রয়েছে। আর নোটিশটিকে দোকানে লাগিয়ে দিচ্ছে। এই নোটিশকে কেন্দ্র করে চরম উদ্বেগে পড়েছে ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা। দোকানদারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা কার্যত পথে বসে যাবে। কারণ সংসার চালানো থেকে ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চালাবে এই চিন্তা এখন তাদের মাথায়। তাই প্রশাসনের কাছে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তারা। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানাবেন। তাদের আশা, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার কথা বিবেচনা করে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেবে। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন পুজোর আগে কোনো ফুটপাত ভাঙা যাবে না, তবে কেন বর্ষার মাথায় পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তর নোটিশ ধরিয়ে দেবে। দেখছি যে নোটিশ একটা আসলে ধরাচ্ছে। আমরা তো এই ফুটপাতে দোকান করি, আমরা জানি টিভির মাধ্যমে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর পরে ভাঙাভাঙি হবে। আমরা তো এতই প্রস্তুত ছিলাম যে আস্তে আস্তে আমরা সেইভাবে ব্যবস্থা আমাদের পুনর্বাসন একটা দিয়ে ভাঙাভাঙি করতেন, আমাদের খুব ভালো হতো। আমরা এই সংসার চলে আমাদের, হ্যাঁ, বাচ্চা আছে, বউ আছে, সংসার চলে। এই চা দোকান করে আমাদেরকে এইভাবে চালাতে হয়। এই সময় তো বর্ষাকালে যদি ভেঙে দেয় কি আপনাদের সমস্যা? বর্ষাকালে এই অবস্থায় আমরা কোথায় যাব? আমরা এইভাবে কী করে খাবো, কী করে? বয়স হয়ে গেছে আমাদের, হ্যাঁ, 58-59 বছর বয়স হয়ে গেছে। আমরা এখন কি খেতে পারবো আমরা কিছু? আমাদের যদি একটা কোনো ব্যবস্থা করে দেন আমরা তাতে খুশি হব, হ্যাঁ। তারপরে আমরা ভেঙে দিন না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন? আবেদন জানাবো উনি যেমন আমাদের এটাকে বিবেচনা করেন। নতুন সরকারের উপর আস্থা রেখেছেন? আমরা নতুন সরকারকে আস্থা রেখেছি আমাদের পুনর্বাসন দেওয়ার জন্য। আমরা যাতে ভালোভাবে থাকতে পারি। আপনার নাম? আমার নাম অভিক পেরিয়ার, এই চা দোকান করেই খাই। আমরা এইমাত্র কিছুক্ষণ আগে এই নোটিশটা পেলাম, পিডাব্লিউডি থেকে দিয়েছে আমাদেরকে। পিডাব্লিউডি থেকে আমাদেরকে বলে গেছে যে 10 দিনের মধ্যে আপনার দোকান সরিয়ে নেবেন। যেখানে নতুন মুখ্যমন্ত্রী আমাদের কয়েকদিন আগেই বললেন যে দুর্গাপূজা পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না। সেই জায়গায় পিডাব্লিউডি আমাদেরকে নোটিশ দিয়ে গেলেন যে 10 দিনের মধ্যে আমাদেরকে দোকান সরিয়ে নিতে হবে। কিছু বলার থাকলে আপনারা অফিসে যোগাযোগ করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সরকারের কাছে একটু আবেদন করবো আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, তারপরে আমাদের উচ্ছেদ করলে ভালো হয়। আমাদের এরকমই সংসার চলে, আমরা খুব গরিব মানুষ এবং ফুটপাতের সাইডে আমাদের দোকান করে বসে আছে। আমরা বলছি না জায়গাটা আমাদের, জায়গাটা অবশ্যই আমাদের নয়, আমরা অবশ্যই উঠে যাবো। কিন্তু তার আগে যদি আমাদের পুনর্বাসন দেওয়া হয় আমরা খুব উপকৃত হই। গরিবরা পেটে না খেতেই মারা যাবে। এখন তো বর্ষা, এই বর্ষার সময় তো ব্যবসা বাণিজ্য অনেক থাকে, কিন্তু এই সময় যদি ভেঙে দেয় কি করবে? এই সময় তো আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। এমনি বর্ষাকাল, এমনিতে মার্কেট খুবই খারাপ। তাছাড়া দোকান খুলে সরাতে গেলেও একটা সমস্যা। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে খুব ভালো হয়, তারপরে উচ্ছেদটা হলে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাবেন? অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বিষয়ে আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছালে উনি যদি আমাদের বিষয়টা ভাবেন তাহলে আমাদের খুব ভালো। আপনার নাম? আমার নাম